এসএসসি জিডি 2026-এর হিন্দি গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। আজকের ক্লাস নাম্বার 5 হিন্দি মেগা মক টেস্ট। আমি রানা মণ্ডল উইথ প্রো লার্নার। চলো শুরু করা যাক। আর আমাদের আবাসিক ফরমেশন হচ্ছে স্বপ্ননীর আবাসিক। হিন্দি গ্রামারের প্রথম প্রশ্ন, যে সহি বর্তনী वाले शब्द का चयन करे। সহি বর্তনী মানে সঠিক বানানযুক্ত সঠিক বানানযুক্ত শব্দটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে দিয়েছে চতুষ্কোণ। চতুষ্কোণের সঠিক বানান হচ্ছে চ তয় হসু পেট কাটা ছয় কয়ে ওকা মধ্যম ন হবে। হ্যাঁ, চতুষ্কোণ কথার অর্থ কি? চতুষ্কোণ তার সঠিক বানান হচ্ছে এটা। চতুষ্কোণ শব্দের অর্থ হচ্ছে চতুর্ভুজ। চতুষ্কোণ শব্দের অর্থ হচ্ছে চতুর্ভুজ। খুব বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে। চতুর্ভুজ চতুষ্কোণ মানে হচ্ছে চতুষ্কোণ বানানটা ভালো দেখে দেখবে, এটা পরীক্ষায় এসেছে। আচ্ছা, এখানে আমি বিভিন্ন রকম চতুর্ভুজের ছবি দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত মে সে শুদ্ধ বর্তনী কোনটা? শুদ্ধ বর্তনী সেটাকে তোমাকে চুজ করতে হবে। আমরা কি জানি? হাসিল, এখানে সবকটা হাসিলের উপর দেওয়া আছে। হাসিল কথার অর্থ কি? অর্জন করা। তাহলে এখানে সঠিক বানান হচ্ছে হায়াকা দন্ত সয়সী ল, হাসিল। হাসিল মানে অর্জন করা। দেখো, হাসিল শব্দের অর্থ অর্জন করা বা কোনো কিছু পাওয়া বা লব্ধ মানে হচ্ছে অর্জন, অর্থাৎ প্রাপ্ত বা লব্ধ। উদাহরণ নিয়ে আমরা বলতে পারি, उसने उसने परीक्षा में প্রথম স্থান হাসিল কিয়া হ্যায়, অর্থাৎ সে পরীক্ষাতে প্রথম স্থান অর্জন করেছে। আমরা এরকম ভাবে যদি উদাহরণ দিয়ে মনে রাখি তাহলে আমাদের এই শব্দার্থগুলো মনে রাখাটা কোয়াইট ইজি হয়ে যায়। তাহলে उसने परीक्षा में প্রথম স্থান হাসিল কিয়া। ওকে, তাহলে সে প্রথম স্থান অধিকার করেছে পরীক্ষাতে। नेक्स्ट प्रश्न देखे नेब, सही बर्तनी वाले शब्द का चयन करे। सही बर्तनी वाले शब्द का चयन करे। এখানে সঠিক বানান জবাবেরও নেই, কার্যক্রমেরও নেই, তাই তো? এখানে সঠিক বানান যেটা হবে সেটা হচ্ছে আরাধনা। আর একা ধ দন্ত একা। আরাধনা শব্দের অর্থ কি? আরাধনার শব্দের অর্থ পূজা করা, তাই না? বা উপাসনা করা। আরাধনা শব্দের অর্থ হচ্ছে পূজা বা উপাসনা করা। উদাহরণ দিয়ে আমরা মনে রাখতে পারি, मंदिर में भक्त भगवान की आराधना कर रहे हैं। मंदिरे भगवान मंदिर में भक्त भगवान की आराधना कर रहे हैं। মন্দিরে ভক্তজনরা কি করছে? ভগবানের আরাধনা করছে। তাহলে আরাধনা শব্দের অর্থ হচ্ছে পূজা বা উপাসনা করা। ওকে, বাকিগুলো দেখে নেব। কার্যক্রম কথার অর্থ কি? কার্যক্রম কথার অর্থ হচ্ছে কাকা, এটা সঠিক বানান কাকা উন্তু জয়রেপ কার্যক্রম রেপ। কার্যক্রম সেই বর্তন আছে, এটা ভুল আছে, এটা হবে কার্যক্রম। কয় র ফলা ম হবে কার্যক্রম। সরি, এটা সঠিক না, এটা সঠিক। কার্যক্রমের সঠিক বানান আছে কার্যক্রম, ঠিক আছে? কয় র ফলা ম হবে। তাহলে কার্যক্রম কথার অর্থ হচ্ছে কি? কর্মসূচি বা কার্যসূচি। কর্মসূচি বা কার্যসূচি। 44 নম্বর প্রশ্ন দেখে নেব। এটা তো প্রত্যেক পরীক্ষায় মোটামুটি কোনো না কোনো শিফটে দিয়ে থাকছে। 44 নম্বর প্রশ্ন, উজ্জ্বল। উজ্জ্বলে আমরা মাথায় রাখবো, উজ্জ্বলে সবসময় দুটো বর্গীয় জ হবে আর একটা ব হবে। তিনটে যুক্ত বর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে সঠিক। হসু বর্গীয় জয়ে জয়ে বয়ে ল। হসু বর্গীয় জয়ে জয়ে বয়ে ল। উজ্জ্বল। উজ্জ্বল মানে উজ্জ্বল, ঠিক আছে? তার সঠিক উত্তর হচ্ছে হস্যু বর্গীয় জয়ে জয়ে বয়ে ল, উজ্জ্বল। দেখো এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। ব্যাখ্যা সেরকম কিছু না। उज्जवल शब्द में दो वर्गीय ज होते हैं, एक आधा और एक पूरा। ठीक, ओके। अच्छा, उदाहरणे দিয়ে একটা বাক্য দিয়েছি। উদাহরণে বলছে, उसका चेहरा उज्जवल था, आज का दिन बहुत उज्जवल है। उसका चेहरा उज्जवल था, आज का दिन बहुत उज्जवल है। ओके, তাহলে সঠিক বানান হস্যু বর্গীয় জয় জয় বয়ে ল। হস্যু বর্গীয় জয় জয় বয়ে ল। 45 নম্বর প্রশ্ন দেখো, निम्नलिखित में से शुद्ध वर्तनी वाले शब्द कौन सा है। निम्नलिखित में से शुद्ध वर्तनी वाले शब्द कौन सा है। ওকে, প্রশংসা। প্রশংসা সঠিক বানান হচ্ছে সি, অপশন সি হবে। আই থিঙ্ক, হ্যাঁ সি হবে।
প্রশংসা পরে ফলা তারপর অনুসর তারপর দন্ত সহায়িকা। প্রশংসা হচ্ছে সঠিক বানান। প্রশংসা মানে প্রশংসা করা, তারিফ করা, বড়াই করা, তাই না? প্রশংসা পরে ফলা তারপর অনুসর দন্ত সহায়িকা প্রশংসা। ওকে, অর্থাৎ প্রশংসা করা। প্রশংসার একটা উদাহরণ দিয়ে দেখো। उसकी मेहनत और लगन की सबने প্রশংসা কি। उसकी मेहनत और लगन, তার মনোযোগী হওয়া বা মেহনত হওয়ার জন্য সবাই কি ওর প্রশংসা করেছে। शिक्षक ने छात्रों की उत्कृष्ट प्रदर्शन की प्रशंसा की। শিক্ষক ছাত্রের ভালো প্রদর্শনের জন্য প্রশংসা করেছে। ওকে, এখানে দিয়ে দিচ্ছি দ্য টিচার প্রেইজ দ্য স্টুডেন্ট এক্সেলেন্ট পারফরমেন্স। ওকে, সো আমাদের মানে আবাসিক ফরমেশনের নাম স্বপ্ননীর আবাসিক। আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট মানে কৃষ্ণনগরের পর বেতরডাহরি স্টেশন, সেখানেই আমাদের আবাসিক। আমাদের যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে 9007097025। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। अच्छा 46 नंबर प्रश्न হচ্ছে कि सही वर्तनी वाले शब्द का चयन करे। सही वर्तनी वाले शब्द का चयन करे। ওকে, এখানে উন্মিলন মানে খোলা মুখ, তাহলে এখানে অপশন হচ্ছে সঠিক উত্তর হচ্ছে হস্যু দন্ত নয় ময়ে দীর্ঘি লয়েসি। কথাটা হবে উন্মিলিন। কথাটা হচ্ছে উন্মিলিন। হস্যু দন্ত নয় ময়ে দীর্ঘি লয়েসি ত উন্মিলিত, উন্মিলিত। সঠিক শব্দটা হচ্ছে উন্মিলিত। হস্যু দন্ত নয় ময় দীর্ঘি লয়েসি ত উন্মিলিত। উন্মিলিত শব্দ হচ্ছে খোলা হওয়া। উন্মিলিত শব্দ কথা অর্থ কি? উন্মিলিত শব্দের অর্থ হচ্ছে খোলা হওয়া, খেলনা। উদাহরণ যেন উন্মিলিত নয়ন, তাহলে মানে চোখটা খোলা হয়েছে, তাকে বলা হচ্ছে কি উন্মিলিত নয়ন বা খুলি হুই আঁখ। আচ্ছা, উন্মিলিত পুষ্প, যে পুষ্পটা ফুটে গেছে তাকে বলছে তাহলে খিলা হওয়া ফুল। বুঝতে পারছো উন্মিলিত শব্দ কথা অর্থ তাহলে। अच्छा, তারপরে প্রশ্ন দেখো सही वर्तनी वाले शब्द का चयन करे 46 46 নম্বর 47 নম্বরে। ওকে, এর সঠিক উত্তর হচ্ছে পরিশিষ্ট। পরয়সী তাল সয়সী পেট ছয় টয়, নট ঠ হবে না, ট হবে। পরিশিষ্ট হচ্ছে যেটা বাকি আছে, যেটা শেষের অংশ, তাই না? পরিশিষ্ট আমরা বইয়ের শেষের অংশ দেখি না পরিশিষ্ট, তাহলে পরিশিষ্টটাকে আমরা বুঝবো। পরিশিষ্ট কথার অর্থ হচ্ছে ছুটা হওয়া বা বাকি বাঁচা হওয়া বা অবশিষ্ট যাকে বলছে তাকে বলছে পরিশিষ্ট। पुस्तक के अंत में दी जाने वाली पुस्तक बातें पूरक बातें। देखो আমাদের বইয়ের শেষে অনেক সময় এরকম থাকে না, এটাকে আমরা পরিশিষ্ট বলছি। একে কি বলছি? একে আমরা পরিশিষ্ট বলছি, অর্থাৎ অবশিষ্ট। পরিশিষ্ট কথার অর্থ হচ্ছে অবশিষ্ট বা ছুটা হওয়া বা বাকি বাঁচা হওয়া। ওকে, নেক্সট 47 নম্বর প্রশ্ন হচ্ছে কি सही वर्तनी वाले शब्द का चयन करे। প্রিয়দর্শী। প্রিয়দর্শী যে সবাইকে ভালো নজরে বা দয়ার নজরে দেখে তাকে বলেছে প্রিয়দর্শী। আমরা জানি কি এটা সঠিক বানান হচ্ছে এটা পয়রে ফেলা হস্যি অন্তুষ্ট দ তাল ছয় দীর্ঘি প্রিয়দর্শী। দেখো এখানে প্রিয়দর্শী হচ্ছে কি প্রেম পূর্বক दूसरों को देखने वाला। আমরা জানি সম্রাট অশোককে প্রিয়দর্শী বলা হয়। প্রিয়দর্শী का अर्थ কি? प्रियदर्शी কথার অর্থ सबको प्रेम से देखने वाला, सबको प्रेम से देखने वाला, मनोहर। वो जो दूसरे के साथ दयालुता से पेश है, যে সব সময় অন্যজনের সঙ্গে দয়ালু ভাবে মানে নিজেকে রিপ্রেজেন্ট করে তাকেই বলা হচ্ছে প্রিয়দর্শী। ওকে, 49 নম্বর প্রশ্ন দেখো सही वर्तनी वाले शब्द का चयन करे। प्रमुख। প্রমুখ কথার অর্থ কি? প্রমুখ হচ্ছে প্রধান। পরে ফেলা ময়সুখ। প্রমুখ হচ্ছে কি? প্রধান। প্রমুখ হচ্ছে প্রধান। এই দেখো প্রমুখ মানে হচ্ছে প্রধান বা মুখ্য, তাই তো? প্রমুখ শব্দের অর্থ মুখ্য বা প্রধান। উদাহরণের জন্য দেখো, উদাহরণের জন্য বলছে কি वो इस परियोजना की मुख्य सदस्य थे, অর্থাৎ তিনি এই যে প্রজেক্টের মুখ্য সদস্য ছিলেন। वो शहर का प्रमुख पर्यटन स्थल थे है। আমি যদি বলি ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা এটা মুখ্য কি পর্যটন স্থল, তাহলে প্রমুখ হচ্ছে কি প্রধান বা মুখ্য, তাই না? 50 নম্বরের প্রশ্ন দেখো सही वर्तनी वाले शब्द का चयन करे। কৃষাঙ্গী। কৃষাঙ্গী শব্দের অর্থ কি? মানে পাতলা মহিলা বা পাতলা স্ত্রী।
ঠিক আছে, কৃষাঙ্গী এটা হবে সঠিক উত্তর। কয়রি তাহলে সয়াকার অনুস্বার গয় দীর্ঘ কৃষাঙ্গী। কৃষাঙ্গী শব্দের অর্থ হচ্ছে কি? কৃষাঙ্গী শব্দের অর্থ হচ্ছে দুবলি পাতলি অঙ্গওয়ালি স্ত্রী। দুবলি পাতলি অঙ্গওয়ালি স্ত্রী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর আমাদের প্রো লার্নারের যে আবাসিক ফাউন্ডেশন এসএসসি-জিডির জন্য অ্যাডমিশন চলছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট বেথুয়াডহরিতে। কৃষ্ণনগর থেকে বহরমপুরের দিকে যেতে 3টে স্টেশন পরই হচ্ছে বেথুয়াডহরি, কৃষ্ণনগরের পর। অতএব যারা অ্যাডমিশন নিতে চাও এসএসসি-জিডি, ডাব্লিউপি, কেপি, রেল ইত্যাদি পরীক্ষার জন্য অবশ্যই যোগাযোগ করো এই নম্বরে। ভালো থাকো, ধন্যবাদ।